মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ। এই অভিযোগ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের বিরুদ্ধে। লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 10 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সোমবার থেকে শুরু করল। সরকারি নির্দেশ মেনে লালগোলা থানার পুলিশ সোমবার দুপুর থেকেই লালগোলার নলডহরি সহ বেশ কিছু এলাকায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের নামে থাকা সম্পত্তি এবং জমি চিহ্নিত করে সেগুলো ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে সেই সম্পত্তি যেসব জায়গায় রয়েছে সেখানে সম্পত্তি বাজেয়াপ্তর বোর্ড লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার জন্য হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় 10 কোটি টাকার বেশি 17টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার থেকে শরীফুলের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলেও একদিনের মধ্যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এই প্রক্রিয়া আগামী আরও 2 দিন চলবে বলে জানা গেছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে যেমন শরীফুলের বাড়ি রয়েছে, তেমনি বাণিজ্যিক কাজে ব্যবহৃত কিছু বাড়িও রয়েছে। সূত্রের খবর, একটি ব্যাংকে ভাড়া দিয়ে রাখা সম্পত্তিও পুলিশ বাজেয়াপ্ত করতে চলেছে। এই বিষয়ে হুমায়ুন কবিরের মেয়ে নজমা সুলতানা বলেন, তার বাবার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের শিকার তিনি এবং তার স্বামী, শ্বশুর ও 7 বছরের মেয়ে। তার বাবাকে অপদস্থ করতে এই সব কাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন নজমা সুলতানা।